নমস্কার বন্ধুরা, সার্ভিস সুইং উইথ তানিয়া আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নিয়ে চলে এসেছি একটি কামিজে। তবে এই কামিজটির একটা অন্য রকম কাটিং হবে। সেটা হচ্ছে এই কামিজের ছাতি এবং ফুল বাস্টের মধ্যে 5 ইঞ্চির গ্যাপ আছে। তার মানে ছাতি হচ্ছে 35 ইঞ্চি আর ফুল বাস্ট হচ্ছে 40 ইঞ্চি। আর একটা যেটা হলো, এই কাপড়টার আপনারা ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে কিন্তু কটকি ছাপার ওপর। তো এই ছাপাটা কাপড়টা কিন্তু এখানে 2 মিটার আছে, কিন্তু ঝুল কাস্টমার বলেছে 41 ইঞ্চি হবে রেডি। তো আমাকে তো 41 ইঞ্চি বার করতে হবে। তো কি করে বার করব, তো চলুন। তো এই জাতীয় যে ধরনের কাপড়গুলো থাকবে সব সময় কিন্তু এইরকম সোজা, তো এটাকে যদি আমি আড়াভাবে কাটতাম, এক তো এর ফিনিশিং আসতো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কাপড় যেটা লম্বার দিকে থাকবে সব সময়ই সেই দিকেই কাটবেন, আর এর ডিজাইনটাও কিন্তু লম্বার দিকেই আছে। তো আমি সেই মতো করে লম্বি করে পাতিয়ে নিয়েছি এবং ব্যাকপার্টের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে আমি টোটাল ঝুলের মাপটা নিয়েছি সামনের পার্ট থেকে। সামনের পার্টের ঝুল আমার এখানে যেটুকু এসছে সেটা হচ্ছে 38 ইঞ্চি। আমার রেডি লাগবে কত, 41। তো 38-এর সঙ্গে যদি আমি নিচের জন্য 1 ইঞ্চি এবং ওপরের 1/2 ইঞ্চি, তাহলে আর ব্যাকপার্টের জন্য আরও 1/2 ইঞ্চি, টোটালে 2 ইঞ্চি, তাহলে আমার এই ড্রেসটা রেডি হবে 36 ইঞ্চিতে। তো 36 ইঞ্চি তো কাস্টমারের চলবে না। তো তার জন্য আমি কি করেছি, তো সেটার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একবার আপনাদেরকে প্লিজ দেখতে হবে। এখানে আমি ঝুল যেটুকুই আমার এসছে সেটুকু নিয়েছি। ব্যাকপার্টের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে যেহেতু এটা পিছনে রেডিমেড গলার মতো হবে, তাই জন্য আমার যা শোল্ডার ছিল তার 1/2 করে নিয়েছি। কোনো কিছু প্লাস মাইনাস আমি কিন্তু করিনি। এবং সেম তাই কিন্তু আমি আর্মহোলের জন্য মাপ নিয়ে ছাতির মাপ নিয়েছি। এক্ষেত্রে কিন্তু যা হবে 5 ইঞ্চি গ্যাপ আছে জন্য সেটার যে কি ট্রিক্স হবে সেটা কিন্তু সেলাইয়ের সময় আমি দেখাবো। তবে কাটিংটা আমি যেরকম ফুল বাস্টের যা মাপ আছে তার সঙ্গে ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস 1.5 মার্জিন, এই সূত্র ধরেই কিন্তু আমি করেছি। কোমর আছে এখানে 32, তো 32 অনুযায়ী কিন্তু এখানে আমি কোমর ডিভাইডেড বাই 4 প্লাস 0.6 প্লাস 1.5 করে নিয়েছি। সেমভাবে হিপেও আছে 40, হিপেও কিন্তু আমার ডিভাইডেড বাই 4 প্লাস 0.6 প্লাস 1। এবার যেটা হচ্ছে হিপের 0.6 কাস্টমার কীরকম লুজ বা টাইট চাইছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। তারপরে হিপ থেকে আমি এটা কাস্টমার কিন্তু আমার ঘেরটা বেশি চেয়েছে, ঘেরটা থাকবে রেডি 27। তো সেই জন্য কিন্তু ঘের অনুযায়ী এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করেছি। তো এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু কাস্টমারের চয়েস অনুযায়ী করেছি এখানে। তো ঘের সে 27 চেয়েছে জন্য আমি এখানে ঘের সাইড করে নিয়ে 28 নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি সাইডে আমি এক্সট্রা, মানে সরি এটা আমার বলাটা ভুল হয়ে গেল, আমি 13.5 আমি নিয়ে নিয়েছি। চওড়াটা 14.5 নিয়েছি এবং 1.5 ইঞ্চি আমি ওপরের দিকে নিয়েছি যাতে কোনাটা ঝুলে না পড়ে। গলার চওড়া আমি নিয়েছি 3.5 ইঞ্চি, শোল্ডার ডাউন করেছি 0.6 ইঞ্চি। এবার আমি এখান থেকে পুরো একবার মেপে দেখে নেব যে আমার আর্মহোলটা কতটা আসছে। তো আর্মহোল ছিল 15, তো এখানে আর্মহোলটা আবার একটু বাড়তি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি 1/2 ইঞ্চি আবার তুলে দিলাম। 1/2 ইঞ্চি তুলে দিয়ে তারপরে আমি তার উপর থেকে আবার শেপ দিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার চলে এসেছে 15 ইঞ্চি, কিন্তু আমার 7.5 এবার চলে এসছে। আগেরবার কিন্তু আবার বেশি হচ্ছিল 1/2 ইঞ্চি। এবার সামনের তালপাটের জন্য আমি এইভাবে মার্কিং করে নিচ্ছি। 3.5 ইঞ্চি ডাউন করে আমি কিন্তু 1/2 ইঞ্চি ডিপ করে দিলাম ভেতরের দিকে। এবার এইভাবে আমি এখান থেকে সামনের তালপাটের ড্রয়িংটা করে নিলাম। গলার যেটা ঝুল থাকবে, সামনের গলায় আমি পাইপিং দেব, আর পিছনের গলাটা হবে বোটনেক মতন কিন্তু ছোট রেডিমেড গলা। তো ওটাও আমি 3.5 ইঞ্চি স্কোয়ার করে তারপরে একটু কেটে নেব। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি। আর সামনের পাটে আমার এটাতে যেহেতু পাইপিং হবে সেজন্য, এবং বোটনেকের মতনই হবে, সেই জন্য কিন্তু আমার গলা বেশি মানে ডিজাইন হবে না কোনো। তো এটা এখানে আমি সামনের গলা 5 ইঞ্চি রেখেছি এবং পিছনের গলা আমি 2.5 ইঞ্চি রেখেছি সাইড থেকে। এবার আমি এটাকে পুরোটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আপনারা ছাতির দিকে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আরও একটা দাগ দিয়েছি। তো ওটা আমার বলাটা ভুল হয়ে গেছে, ওটা আমি দিয়েছি ওই যে 35 ইঞ্চি রয়েছে সেটার সঙ্গে 4 ভাগ করে 1 ইঞ্চি মার্জিন নিয়ে
তার সরি 1 ইঞ্চি লুজিং নিয়ে যেই মাপটা এসছে সেটাই হচ্ছে ওই 0.6 বা 0.25 ইঞ্চি মতন একটু এগিয়ে এসছে। বোঝাতে পারলাম সবাইকে? আশা করি বোঝাতে পারলাম। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টেও আপনাদের রিপ্লাই দেব। এবার আমি এই পার্টটা খুলে, যেহেতু আমি উল্টো পার্টে ডিজাইন করছিলাম সেজন্য ভেতরের ব্যাক পার্টটাকে খুলে বের করে দিলাম। ব্যাক পার্টটাকে খুলে বের করলাম এই কারণে, কারণ এর সামনের গলা এবং শোল্ডার ডাউন এবং সামনের তালপাট এই 3টে অংশকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, কারণ গলার আমার কোনো ডিজাইন হবে না। ব্যাক পার্টেও যেহেতু রেডিমেড গলা হবে সেজন্য আমি এই পর্যায়ে এটাকে কেটে নিচ্ছি। তো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় ডাউট হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এই জায়গাটা যেহেতু একটুখানি বেশি ভি মতো হয়ে গেছে, তো আমাকে দিদিভাই বলেছিল যে যেন একদম পুরো গোল হয়, তো আমার ওটা ভুলে গেছিলাম। তো আমি যাই হোক এখন আবার মনে পড়লো জন্য পুরোটা গোল করে শেপ দিয়ে নিলাম। এবার ওই যে লম্বা অংশটা রয়েছে সেই অংশটার থেকে এভাবে কিন্তু আমাদের হাতাটা বের করে নিতে হবে। এবার হয়তো কারোর প্রশ্ন থাকতে পারে যে যদি আমি এখানে আড়াআড়ি ভাঁজ করতাম, পার অনুযায়ী যদি ভাঁজ করতাম তাহলে তো আমার ইজিলি রেডি আমার চলে আসতো 41, কারণ এটাতে প্রায় 43 ইঞ্চি মতন বহর ছিল। কিন্তু এটা আমি করিনি, তার একটাই কারণ হচ্ছে কাপড়টা আড়াই ছিল। ডিজাইনটা দেখুন আপনারা, ডিজাইনটা কিন্তু আমি যেভাবে কেটেছি সেভাবেই ছিল, সেই জন্য আমাকে কিন্তু ওইটা মানে মেনটেন করতে হয়েছে। এবার সেটার জন্য আমাকে হাতাতেও জোড়া পড়বে, তো সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। জোড়া পড়লে কিন্তু কোনো রকমই খারাপ দেখাবে না, কারণ এমন জায়গায় জোড়াগুলো পড়বে যেটা দেখা যাবে না বা বোঝা যাবে না। তো এখানে আমার হাতার ঝুলের সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি, কারণ আমি হাতাতেও পাইপিং দেব, এবং 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে নিয়েছি, এবং যা মুহুরি সেটাকে ডিভাইডেড বাই 2 এবং 1.5 ইঞ্চি মুহুরির জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি। শোল্ডার ডাউন করে আমি এখানে হাতার ডাউন করেছি 3.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি মার্জিন নিয়েছি, কারণ আমি চুড়িদারেও 1.5 ইঞ্চি মার্জিন নিয়েছি, এবং সেই অনুযায়ী আমি এখান থেকে কেটে নিলাম। এবং উপরের যে দুটো অংশ রয়েছে সেই অংশ দুটোতে একটুখানি কাটা রয়েছে কাপড়টা, তো ওই পার্ট দুটোকে আমি ওপর থেকে পুরোটা ছেটে দিয়ে আমি এক্সট্রা করে কাপড় জুড়িয়ে নেব। সামনের তালপাটটাও আমি কেটে নেব। এবার এখান থেকে এটাকে সোজাভাবে কেটে পুরোটা বাদ দেব, বাদ দিয়ে তারপরে আরেকটা এক্সট্রা টুকরো যদি জুড়ে নিই তাহলে সেটা আবার আমার সমান হয়ে যাবে। এবার আমি বলি, যেহেতু নিচের যে কাপড়টি রয়েছে সেটা যেহেতু আমার 4 ইঞ্চি কম পড়ছে, সেই জন্য আমি এখান থেকে 4 ইঞ্চি তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি প্লাস করে কাপড় কেটে নেব। ঠিক এই কাপড়টাও কিন্তু আমি এরকম লম্বাভাবে কাটতে পারতাম, বাট আমি এটাতে লম্বাভাবে কাটিনি, তার কারণ হচ্ছে তাহলে আরও জোড়া পড়বে। সেই জন্য যেহেতু এটা শুধুমাত্রই নিচের দিকে ঝুলের পার্ট, তাই জন্য আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি। বাকিটা আমি সম্পূর্ণটা সেলাই ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করছি লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন, এবং কমেন্টে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি অবশ্যই উত্তর দেব। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।